হ্যালো এসএসসির পোলাপান, কি অবস্থা? ফিজিক্স অনেকের কাছে একটা ভয়ের জায়গা। সো ভিডিওটা সম্পূর্ণ দেখো, এই ভয়টা তোমার অনেকটা কেটে যাবে এসএসসি যে ফিজিক্স নিয়ে। সো ফিজিক্স নিয়ে বেসিক্যালি বলতে গেলে এটা আমার অনেক একটা ইমোশনের জায়গা। তো এখান থেকে আমি এই সেক্টরটাকে অনেকে কেন ভয় পায় এটা আমি অনেকভাবে ভাগ করছি, যে কিছু ভাবে ভাগ করলে এই জিনিসগুলো আসলে ভয়ের জায়গা হবে না। ফিজিক্সটাকে আমি মূলত চারটা ভাগে ভাগ করছি। অনেকে হয় দুই ভাগে ভাগ করে, সিকিউ এমসিকিউ। না, এটাকে আমি চার ভাগে ভাগ করছি। এটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে ম্যাথ, এমসিকিউ, সিকিউ। সো এই চারটা টপিকে তুমি কোনটা আগে গুরুত্ব দিবা এবং কোনটা আস্তে আস্তে পরে গুরুত্ব দিবা এবং একটার সাথে একটা রিলেটেড কিভাবে, তা নিয়ে আমি ভিডিওতে কথা বলতেছি। আমাদের বোর্ড বইতে আহ, যেভাবে সাজানো সেই অনুযায়ী পড়লে তুমি ফিজিক্স এ প্লাস ঠিকই পাবা, বাট কিছু বুঝবা না। এই জন্য ফার্স্ট অফ অল তোমার একজন ভালো টিউটর দরকার, সেটা অফলাইন হোক অনলাইন হোক। যেখানে হোক তুমি একজন ভালো টিচারের কাছে পড়বা, একজন মেন্টরের কাছে পড়বা। এটা হলো ফার্স্ট, যে তোমাকে থিওরি অনেক ভালোভাবে বোঝাবে। কারণ থিওরির সাথে ম্যাথ, সিকিউ, এমসিকিউ প্রত্যেকটা টপিক অনেক অনেক গুরুত্বপূর্ণ ভাবে জড়িত। সো তুমি প্রথমত একজন ভালো টিচারের কাছে পড়বা, এবং কিভাবে পড়বা সেটা আমিও বলে দেব। তবু একজন ভালো টিচার ফার্স্ট অফ অল তোমাকে সিলেক্ট করতে হবে। ফিজিক্স নিজে পড়ে প্লাস পাবা, বাট তুমি অনেক কিছু বুঝতে পারবা না। তো একজন ভালো টিচার হোক অনলাইন হোক অফলাইন, তোমাকে পড়তেই হবে ভাইয়া। আমাদের ফিজিক্স মূলত থিওরি উপরে বেশিরভাগ ডিপেন্ড করে। যে যত থিওরি বুঝবে, যে যত ফিজিক্সের প্যাচটা বুঝতে পারবে, তার কাছে ফিজিক্স তত ক্লিয়ার হবে। তো প্রথমত তোমাকে বই যে থিওরি গুলো আছে, যেমন ত্বরণের ডেফিনিশন, বেগের ডেফিনিশন, এরকম প্রত্যেকটা অধ্যায়ই আছে। প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে, যেহেতু যদি 9 থেকে পড়ো বা 10 থেকে পড়ো, তোমাকে ডিপতে যে পড়তে হবে ফার্স্ট অফ অল। দেন তোমাকে আস্তে আস্তে তারপরে তুমি এমসিকিউ করতে পারো, ম্যাথ বা সিকিউ করবা। তো ফার্স্ট অফ অল তোমাকে থিওরি অনেক ভালোভাবে বুঝতে হবে। থিওরি বোঝার পরে তুমি তোমার বইতে যে ম্যাথ গুলো আছে এইরকম টাইপ ওয়াইজ ম্যাথ করে নেবা। এবং এটা মনে রাখবা যে তোমার ফার্স্ট ইয়ার থেকে তুমি যে অধ্যায়টা পড়তেছো তারই একটা নোট খাতা বানানো। তুমি যদি নোট খাতা না বানাও, দেখা গেছে তুমি তোমার টিউটর বা টিচারের কাছে 1 মাস পড়ছো, দেন হচ্ছে 2-3 মাস, 2 মাস বা 15 দিন ওই অধ্যায়টা ধরনে দেখবা লাস্টে তুমি কিছুই পারো না। ফিজিক্স হলে তুমি বুঝে পড়বা, বাট কিছুদিন পর পর তোমাকে রিভিশন দিতে হবে। যদি রিভিশন না দাও তাহলে তুমি ফিজিক্সের কিচ্ছু বুঝবা না ভাইয়া। ফিজিক্সের সিকিউ ভালো করার জন্য কিভাবে পড়বো? আমি কি সব সব সিকিউ করা লাগবে? হ্যাঁ ভাইয়া, তোমার সব সিকিউ করা লাগবে। তুমি যদি 2020 থেকে 2025 পর্যন্ত ফিজিক্সের সিকিউ, ধরো 70টা সিকিউ আছে, সব করা লাগবে? না, করা লাগবে না। তুমি যদি ফিজিক্সের সিকিউ গুলা তোমাকে অ্যানালাইসিস করে করতে হবে। যেমন হচ্ছে তোমার ফিজিক্সের সিকিউতে তোমার 70টা সিকিউ আছে, বাট সেগুলো যদি তুমি দেখো টাইপ ওয়াইজ ভাগ করো, সেখানে দেখবা সব হুবহু একই ম্যাথ প্রত্যেক বছর রিপিট হচ্ছে বলে। সো তোমাকে টাইপ ওয়াইজলি সেখানে ফিজিক্সে ম্যাথ করতে হবে বুদ্ধি খাটিয়ে, যে এই ম্যাথটা আমি এবার করছি আর এটা করবো না। একটা টিক দিবা, হ্যাঁ, যেটা করছো ওটা করবা, আর যেটা হচ্ছে দেখবা আবার রিপিট হচ্ছে, ওটা গাইড বা বই যেখান থেকেই করো না কেন ওটা কেটে রাখবা, জাস্ট টাইপের একটা করবা, না হলে বহুত বড় সিলেবাস তুমি পড়ে শেষ করতে পারবা না। তখনই মাইন্ডসেটে এটা আনা যাবে না যে আমি ফিজিক্সে দুর্বল। সবসময় মনোবল রাখতে হবে যে আমি থিওরি বুঝি, আমি পারবো। আর হচ্ছে যে থিওরি পারবে মূলত ফিজিক্সে তারই ভালো হবে। ফিজিক্স হচ্ছে যে থিওরি পারবে, সে সূত্রের প্রতিপাদন গুলা পারবে, সূত্রে কোথায় কোন রাশিটা বসাতে হবে সেটা জানলেই হচ্ছে ফিজিক্স পারা যায়। তোমাদেরকে টাইপ ওয়াইজ অবশ্যই সিকিউ দেওয়া হবে, সিকিউ সবকিছু প্ল্যান আমি দিয়ে দেবো। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন তোমরা আমার সিকিউ সাজেশনটা পেয়ে যাও। সবার জন্য শুভকামনা। এইভাবে ফিজিক্স পড়বা, দেখবা তুমি অনেক ভালো করতে পারবা।